السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله العظيم. কালকে জোহরের পরে মসজিদে এসেছিলাম। আমাদের মাদ্রাসার ছাত্ররা প্রথম সাময়িক পরীক্ষার সমাপ্তির পর 3 দিনের জন্যে 18টি জামাত বিভিন্ন এলাকায় দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে প্রস্তুতিমূলক কিছু কথাবার্তা এবং শেষ মুসাফা হয়েছে। আজকে এরই রেশ টেনে কিছু কথা বলব। আমরা যে উম্মত, আমাদের উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন খায়র উম্মাহ, সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম। কেন? এর কারণ হল দুটি বিষয়, দুটি দায়িত্ব, দুটি কার্যক্রমের পরিধি তাদের উপর এমনভাবে দিয়ে দেওয়া হয়েছে যে কার্যক্রমটি ছিল আম্বিয়ায়ে কেরামের এবং যে কাজ ছিল সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কাজ ধারাবাহিক এসে গেছে সমস্ত উম্মতের উপর, শুধু মৌলবীদের উপর না, কিন্তু শুধু মৌলবীদের উপর না। যারাই দাবি করবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতের ব্যাখ্যা দিয়েছি আপনাদের সামনে, মনে আছে কিনা? উম্মত কয় প্রকার? 2 প্রকার, উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবত। আমরা যারা উম্মতে ইজাবত, যারা আল্লাহর রাসূলের এই আহ্বানে আমরা সাড়া দিয়েছি এবং আমরা বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে একদিকে তাওহীদ আর একদিকে রিসালাতের এই সাক্ষ্য দেওয়ার পর আমরা হয়ে গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মতে ইজাবত। বাকি রয়ে গেল সব দুনিয়ার যত মানুষ, দুনিয়ার ভৌগোলিক যত অঞ্চলে মানুষ বিক্ষিপ্তভাবে ব্যাপৃত আছে, এবং মানুষ এমন এমন জায়গাতেও মানুষ বসবাস করছে যার কোনো খোঁজ খবর আমাদের নাই। সেখানের মানুষটিও, যে মানুষটি দিনের কোনো গন্ধ বাতাস পায়নি, সে মানুষটিও আল্লাহ রসুলের উম্মত। কোন উম্মত? উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত। তার কাছে এই দিনের দাওয়াত পৌঁছাতে হবে। আর এই দিনের দাওয়াত পৌঁছানোর যে প্রক্রিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদের উপর আল্লাহ দুটি ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রক্রিয়া দিয়েছেন। কিন্তু এখন আমরা বিশেষভাবে একটি প্রক্রিয়াই অবলম্বন করি আর আরেকটিকে একটু পিছনে রাখি, হয়তো কিছু অবস্থার প্রেক্ষিতে। কারণ এখানে দাওয়াতের মেরুকরণ আল্লাহ তাআলা করেছেন দুটি বিষয় দিয়ে। একটি হলো আমর বিল মারুফ, আরেকটি হলো নাহি আনিল মুনকার। অনেক আলোচনা করেছি নিয়ে। আমর বিল মারুফ, সৎ কাজ, ভালো কাজ, ন্যায়, নীতি, ঈমান, আকীদা, এই সব কিছু মারুফের মধ্যে। আর এর আমর, আদেশ। তো আদেশ দিতে হলে কি লাগে? শক্তি লাগে। শক্তি ছাড়া আপনি আদেশ দিতে পারবেন না। আপনি আদেশ দিতে পারবেন আপনার সন্তানকে, আপনি আদেশ দিতে পারবেন আপনার স্ত্রীকে, কিন্তু আপনি আরেকজনের সন্তানকে আপনি আদেশ এই জন্য দিতে পারবেন না যে আপনার তার উপর শক্তি নাই। এই জন্য আমর বিল মারুফের বিষয়টা যেটা, এটা সম্পৃক্ত অনেকটা শক্তির সঙ্গে। আর এটাকেই নাহি আনিল মুনকারের বিষয়ে আল্লাহ রসুল ভাগ করে দিয়েছেন ওই শক্তিটাকে সামনে রেখেই। ওটাও বলছি আপনাদের সামনে। এখানে যে মারুফ বললাম, ভালো, মারুফ আরবিতে এর অর্থ কি? ভালো। মুনকার খারাপ, সংক্ষেপে অর্থ। এখন এই ভালো এরও সীমা নেই। যেমন ঈমানের বিভিন্ন ধারা উপধারা আল্লাহ রসুল বর্ণনা করেছেন, এবং তার এই হাদিসের মধ্যে আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবাতান আ'লাহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। মুরব্বি ঘুমায়, সামনে ঘুমাবেন না। যখন কথা বলি চেহারার দিকে চেয়ে থাকবেন, তাহলে ঘুম আসবে না। তো বলছিলাম যেটা, আল্লাহ রসুল এখানে বলেন যে ঈমানের ৭৭টি শাখা, এর সর্বোচ্চ হল কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আসবে ঈমানের আরো অনেক। আল হায়াউ মিনাল ঈমান, এটা মিনাল ঈমান। বুখারী শরীফ খুলেন, কিতাবুল ঈমানে যখন যাবেন, যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবু উমুরিল ঈমান, ঈমানের বিষয়গুলো ধারাবাহিক একটার পর একটা আলোচনা করেছেন। আর আল্লাহ রসুল এখানে একেবারে উপরের যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সর্বনিম্ন যেটা, এটাকে উল্লেখ করে বলেছেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। সর্বশেষ ঈমানের অংশ। আপনার মধ্যে ঈমান আছে কি না বোঝা যাবে এই কাজটি দিয়ে। কোন কাজটি? ইমাতাতুল আযা আনিত তারিক। পথে, রাস্তায়, মানুষের চলার জায়গায় এমন কিছু পড়ে আছে যা পথচারীকে কষ্ট দেয়, যার দ্বারা মানুষ তার চলাচলের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়। এমন কিছু বিষয় যদি পড়ে থাকে, এটাকে অপসারণ করে দেওয়া, আল্লাহর রসুল এটাকে কোথায় রেখেছেন? কোথায়? এটা কি ব্যাপারটা কি?
হ্যাঁ, ইমানের সর্বনিম্ন দরজা। কেন? এটা তো পথ থেকে একটা কাটা পড়ে আছে, আমি সরিয়ে দিলাম, বা একজনের একটা নষ্ট গাড়ি পড়ে আছে, মানুষকে কষ্ট দেয়, ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে দিলাম, এর দ্বারা আমার ইমানের ব্যাপারটা কি হলো? এই কাজটা করবে যে, যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান আছে, সে এই কাজটি করবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর তখন এই প্রকাশ পাবে যে তার অন্তরের মধ্যে ঈমান আছে, যে এই ধাক্কা ধাক্কি করলে পরে এই প্রতিদান কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর আরেকটি কথা অনেক 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 অনেকবার বলেছি, কি পথ থেকে, রাস্তার থেকে কণ্টক বা কষ্টদায়ক জিনিস অপসারণ করা, এটা কার জন্য? না, এটার দ্বারা উপকৃত কে হবে? না ফেরেশতা? মানুষ। কোন মানুষ? সমাজের মানুষ, সমাজের লোক এর দ্বারা উপকৃত হবে। আর এর দ্বারা এটাই ইঙ্গিত করা হচ্ছে যে এই সামাজিক কাজও সেই করতে পারবে যার মধ্যে ঈমান থাকবে। যদি ঈমান না থাকে তাহলে সে সামাজিক কাজ করতে পারবে না। এবং এটা আমার আর বক্তৃতা করে আপনাদেরকে বোঝাতে হবে না, কেমন ঈমানদাররা কেমন সামাজিক কাজ করছেন আপনাদের সামনে একদম অস্পষ্ট না স্পষ্ট। একদম রিসেন্ট, কি যেটা 3 জমা আগে বয়ান করছিলাম, ক্যাসিনো, মনে আছে কি না? 3 জমা আগে ক্যাসিনো, ক্যাসিনো টেসিনো ভাইয়াটে আরো কত কিছু, সব কারা করছে? সমাজের ওই সকল লোক যারা নিজেদেরকে সমাজের নেতা খেতা বানিয়েছে, এরাই করছে। আর এরা এই কাজটি আদায় করতে পারছে না। কি কারণে? তার মধ্যে ঈমান নাই। এই কারণে আজকে রাস্তার মাল মশলা কন্ট্রাক্টর কম দেয়। আজকে যে শিডিউলে কাজ নেওয়া হয়, এই শিডিউলে কাজ করা হয় না। কেন? তার আল্লাহর ভয় নাই, ঈমান নাই। ঈমান থাকলে সেই কাজ করতে পারতো না। যা হোক, চলে যাচ্ছে আরেকদিকে। আমার শরীরও ভালো না, আমার অবস্থা অনেকেই একটু একটু জানেন, আর সবটা জানেন না বোধহয়। মোটামুটি তো 15-20 বছর যাবৎ হাঁটুর ব্যথা নিয়ে চলছি। এরপর ডায়াবেটিস, এরপর প্রেশার, এরপর গ্যাস্ট্রিক, সব আছে। ইদানিং আল্লাহ আরেক পরীক্ষায় ফেলেছেন। খাদ্য নালীর ভিতরে ছোট্ট একটা টিউমার হয়েছে, খাদ্য নালীর ভিতরে। 2 মাস চলে গেল, ঢাকা ঢোকা পরীক্ষা করে এই পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া গেল না এটা জিনিসটা কি। 2 মাস পর্যন্ত চলে গেল। হ্যাঁ, এখন শেষ পর্যন্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিশেষ করে মেয়েরা, এদের চাপ, বাইরে যাও। এখন কি কয়, ব্যাংককে যাওয়ার জন্য, তাই এমবাসিতে কাগজপত্র সাবমিট করেছি। টেলিফোনে 2 দিন আমার সঙ্গে ইন্টারভিউ হয়েছে। তো দোয়া করেন জলদি করে ইয়েটা এসে যায় যদি, তো তখন আল্লাহ তাআলা যদি চিকিৎসাটা সহজ করে দেন এবং কম সময়ে ফিরে আসতে পারি আপনাদের মাঝে। গলাটা একটু টের পাচ্ছেন কিনা, ব্যাসকম। তো এই কারণে কথা কওয়া তো একদম নিষেধ। 2 মাস আগে থেকে ডাক্তারের একদম নিষেধ। যখন আমি ফাঁকের মিটিংয়ে যাই 2 মাস আগে, তখন ডাক্তার বলতে, মিটিংয়ে যেতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না। মিটিংয়ে সেখানে গিয়ে আমাকে প্রিসাইড করতে হয়, আমাকে সব কিছু করতে হয়, কথা না বলি। আর জমা তো চলছে, বন্ধ হয়নি, আল্লাহ শুকর। তবে আজকে যদি এই সপ্তাহের মধ্যে ভিসা এসে যায় তাহলে হয়তো ফ্লাইট হবে, হয়তো এটাই আপনাদের সঙ্গে জমার শেষ সাক্ষাৎ হবে। দোয়া করবেন। আর কারোর কোনো হক নষ্ট করে থাকি মাফ করে দিবেন। আমি আমার নিজ স্বার্থে কাউকে ধমক দিইনি, নিজ স্বার্থে কারোর কোনো ক্ষতি করিনি। দিনের জন্য যা করেছি
যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। হায়াত মৌত আল্লাহর কাছে, কাজেই পরিষ্কার থাকা ভালো। আপনার মাফ করে যেহেতু সবাই নাকি আপনাদেরকেও আমি মাফ করে দিলাম। যারা গীবত করেন, শিকায়ত করেন, যা কিছু করছেন করেন, আমি সবাইকে মাফ করে দিলাম আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ। তো বলছিলাম যেটা এই সামাজিক কাজগুলো আজকে সঠিক আর সুন্দরভাবে হতো যদি এই সামাজিক কাজ যারা করে এদের কাছে দাওয়াত দিয়ে এদেরকে যদি ইমানদার বানানো যেত, এদেরকে যদি ইমানদার বানানো যেত দাওয়াত দিয়ে, তাহলে এরা চুরি করতো না, এরা এতিমের মাল মারতো না, এরা গরিবের হক নষ্ট করতো না। যদি এদের দাওয়াত দিয়ে, ইমানের দাওয়াত দিয়ে এদেরকে ইমানের কাছে আনা যেত। আজকে এইটাই তা'মুরুনা বিল মা'রুফ, আদেশ করবে। এখন আদেশ যেহেতু শক্তির প্রয়োজন, সেখানে আপনাকে একটু অন্যভাবে যেতে হবে। কিভাবে? ওটা আল্লাহ কুরআনে পাকে বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ওয়া ইন আ'কাবতুম ফা'আকিবু বিমিথলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। এখানে আল্লাহ তাআলা দাওয়াতের নিয়ম, দাওয়াতের যে ফর্মুলা দাওয়াত দিবে, এটাকে আল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছেন সূরা নাহলের শেষ আয়াত, অর্থাৎ 14 পারার শেষ আয়াতে, দুটি আয়াত। এখানে আল্লাহ প্রথমে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর পথে, আল্লাহর রাস্তার দিকে দাওয়াত দাও। ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা, প্রজ্ঞা, একটু প্রজ্ঞা তো বোঝেন, একটু জ্ঞান গরিমা একটু হবে। আর মাঝে মাঝে আমি এটার তর্জমা করি ট্যাকটিস। এক জায়গায় দাওয়াত এক প্রক্রিয়ায় হবে, আরেক জায়গায় দাওয়াত আরেক প্রক্রিয়া হবে। এটাও শরীয়তে যেটা নাজ্জিলিন নাসা মানাজিলাহুম, যে পর্যায়ে তাকে ওই পর্যায়ে রেখে তার সঙ্গে কথা বলতে হবে। আরেক শব্দে কাল্লিমিন নাস আলা কাদরি উকুলিহিম, কাল্লিমিন নাস আলা কাদরি উকুলিহিম, মানুষের সঙ্গে কথা বলো তার জ্ঞান অনুসারে, সে যতটুকু ধরতে পারে এইভাবে তার সঙ্গে কথা বলো। তার জ্ঞানের বাইরে উপরে যেখানে সে ধরতে পারে না, ওই যেটা আপনাদেরকে শুনিয়েছি না, যে একজন যদি এখন সাহিত্যের ভাষা জানে, তার সঙ্গে সাহিত্যের ভাষা আলাপ করুন। আর যদি সাহিত্যের ভাষা না জানে, আর তার সঙ্গে যদি সাহিত্যের ভাষা দিয়ে আপনি আলাপ করেন, তাহলে সে ওই ইন্ডিয়ার সাহিত্যিকের ঘটনা মনে আছে কিনা? মনে নেই। এটা শুনিয়েছিলেন আমার উস্তাদ মৌলানা বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহ 1965 সনে। তো সাহিত্য বুঝেন তো আপনারা, অনেক আছে না, আমরা কি কথাবার্তা বলতে গিয়ে মানে কার সঙ্গে কিভাবে কথা বলবো এই আন্দাজটা নেই। যে ভাষায় যতটুকু বুঝে ঠিক তার সঙ্গে ওইভাবেই কথা বলতে হবে। যেমন একটা বিষয় একেবারে স্পষ্ট আপনাদের কাছে অনেক আগেরই, যে এক লোক স্টেশনে গিয়ে ঢাকায়, তখন কি ছিল স্টেশন, নাম কি এটা? ফুলবাড়িয়া। আগে স্টেশনের নাম কি ছিল? ফুলবাড়িয়া, এখন কমলাপুর। তো
স্টেশনে নামার পরে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছে, এই বিশ্ববিদ্যালয়ে যাবে? বলে, বিশ্ববিদ্যালয়? না, চিনি টিনি না, কোথায়? আরে কি কই, তুমি ঢাকা থাকো, ইউনিভার্সিটি চিনো না? হ্যাঁ, এটা চিনি, এটা চিনি। বিশ্ববিদ্যালয় চিনে না? কি, কোনটা চিনে? ইউনিভার্সিটি চিনে। এখন তার সঙ্গে তো ইউনিভার্সিটি দিয়েই কথা বলতে হবে। ঠিক ওই ইন্ডিয়ার একজন উর্দু বড় সাহিত্যিক ছিলেন। তো সাহিত্যিকরা তো লেখিতেই থাকে বেশি। তার যে গ্রামের বাড়িতে যেসব জমি জমা ছিল সব বর্গা বলে না, বর্গা না কি বলে আপনারা, আরেকজনের কাছে দিয়ে দিছে। তো ওই লোক যার কাছে জমি টমি সব দেয়া, সে আসছে এই সাহিত্যিক সাহেবের কাছে হিসাব কিতাব বুঝানোর জন্য। তখন উনি লিখতেছিলেন, উনি ওই বর্গাদারের দিকে সে বলছেন, ইমসাল কাশতজারে গুন্দুম মে তাকাতুরে আমতার হুয়া থা কে নেই। এই লোক আস্তে আস্তে গেল, আরে সাহেব তো কোরআন শিব পড়তেছে, আমি যাই গিয়া। কোরআন শিব পড়ে নেই, সে কি করছে, খুব সাহিত্যের ভাষা ব্যবহার করেছে, যেটা এই কৃষক বা এই লোক বুঝতে পারেনি। সে মনে করছে এটা কোরআন শরীফ। এই প্রসঙ্গে আর একটু বলে দেই, এখন তো আপনারা যে সব বক্তার সিরিয়াল মোটামুটি তো মনে করেন সব বোধহয় কোরআন হাদিস শোনায় না, গান শোনায়? গান শোনায়। আজকেই আমারে ফোন করলো কোত্থেকে, ওই ময়মনসিংহ ফুলবাড়িয়ার, হুজুর 28শে মার্চ আপনার আসতে হবে, দাওয়াত দিয়েছি আব্দুল খালেক শরীয়তপুর। আমি বলি, আই সর্বনাশ, এই শয়তানটারে কেন দাওয়াত দিছে, আমি তো এইখানে নেই। তাইলে আমার আর পাওয়া যায়, পরে রিং দিতেছে, আমি আর রিং ধরি নেই। যা হোক, তো বলছিলাম এই তার কথার অর্থ হলো ইমসাল, অর্থ হইল এই বৎসর। কাশতজারে গুন্দুম, গন্দমের ক্ষেতে, তাকাতুরে আমতার, বৃষ্টিপাত, হুয়া থাকে নেহি, হয়েছিল কিনা। খুব কঠিন করে বানিয়েছে। তো এই লোক মনে করছে কোরআন শিব পড়তেছে, যেতে আরম্ভ করেছে। তো ঠিক শরীয়তের কথা হলো কাল্লিমিন নাসা আলা কাদরি উকুলিহিম। আল্লাহ রাসূল যে কথাটা তাকে বিশেষ করে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আর এর জন্য এই ফর্মুলা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা দিয়েছেন, দাওয়াতের ফর্মুলা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এরপরে বলছেন, যখন তুমি তাকে দাওয়াত দেবে, এমন হবে যে তোমার সঙ্গে সে তর্কে লিপ্ত হবে। হয় কি হয় না? বরং আজকে তো মানুষ তর্ক করাটাকে মনে করে নিজের ক্রেডিট, বেটাগিরি মনে করে, যদি আমি তর্ক করতে পারলাম। তো আল্লাহ বলে দিয়েছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তার সঙ্গে তুমি তর্ক করো খুব সুন্দর পন্থায়। বিল্লাতি হিয়া আহসান, এখানেও তর্কের মধ্যে এমন সুন্দর পয়েন্ট উপস্থাপন করতে হবে যাতে যে আপনার সঙ্গে তর্কে লিপ্ত হয়েছে সে যেন মেনে যায় এবং তার একটা বুঝাবুঝ হয়ে যায় যে না, যে দাওয়াতটা দেওয়া হচ্ছে এই দাওয়াতটা সত্য এবং ঠিক। এরপর আল্লাহ তাআলা ওইটাও বলেছেন, যদি এমন পর্যায়ে এসে যায় কিছু গরমা গরমি, ওই না আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যদি তোমার উপর অত্যাচার করে থাকে ওই পরিমাপে তুমি তার উপর কিছু 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 শাস্তির ব্যবস্থা করতে পারো। ওই না আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, আর যদি তুমি প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করো, লাহুয়া খায়রুল লিসাবিরিন, এই ধৈর্য ধারণ যারা সাবের, যারা ধৈর্য ধারণকারী, এদের জন্য এটাই হলো উত্তম। কাজেই
আজকে এই দাওয়াতের দায়িত্ব শুধু তবলিগওয়ালাদের উপর নাকি শুধু আলেমদের উপর? সমস্ত উম্মতের উপর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, 1 নম্বর তা'মুরুনা বিল মারুফ, এলো দাওয়াত। 2 নম্বর, এটাই আমরা এখন পিছনে ফেলে দিয়েছি। দায়িত্ব ছিল 2টা, এখন শুধু আমরা একটা আদায় করি। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়, অবিচার, পাপাচার ইত্যাদি, এর থেকে মানুষকে তোমরা বিরত রাখবে। কে বলতেছেন? আল্লাহ। যেন আপনি আপনাকে জিজ্ঞেস করেন, কয়টা অন্যায় দেখে আপনি মুখ খুলেছেন? বরং অন্যায় দেখলে আমরা কি করি? পাশ কেটে চলে যাই। কি কারণে? যে বোবার কোনো শত্রু নাই। কারণ আপনি যদি অন্যায় সম্পর্কে কথা বলেন তাহলে সবাই আপনার শত্রু হবে, যারাই লাগবে সেই আপনার শত্রু হবে। কিন্তু আজকে যেমন আমি সামাজিক কাজের কথা বললাম, কন্ট্রাক্টরদের কথা বললাম, তো যেসব কন্ট্রাক্টররা চুরি করে এরা কি আজকে আমার এই কথায় খুব খুশি হবে নাকি? খুশি হবে? হ্যাঁ। ওই ক্যাসিনোর কথা বললাম, ক্যাসিনো মার্কা, আরো শুধু ক্যাসিনো না তো, ক্যাসিনো মার্কা, মার্কা বোঝেন কিনা? ওই হারাম কামাইয়ের বিভিন্ন পন্থায় যারা কাজ করছে, যখন এদের সম্পর্কে কথা বলি তখন এরা কি কেউ খুশি হবে নাকি? কেউ খুশি হবে না। কাজী আল্লাহ রসুল এখানে নাহি আনিল মুনকারের 3টি পর্যায় করে দিয়েছেন। নাহি আনিল মুনকার, বুঝতেছেন কিনা বয়ান কিছু? নাহি আনিল মুনকার, অন্যায়কে প্রতিরোধ করা, অন্যায় থেকে বিরত রাখার, যে অন্যায় করছে তার সঙ্গে কথা বলার বা তাকে অন্যায় থেকে বিরত রাখার 3টি প্রক্রিয়া আল্লাহ রাসূল বলে দিয়েছেন। 1 নম্বর, মান রাআ মিনকুম মুনকারান, অন্যায় হতে যদি কেউ দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদি, যদি তার শক্তি থাকে শক্তির মাধ্যমে এই অন্যায়কে বন্ধ করে দেবে। 1 নম্বর। 2 নম্বর, শক্তি নাই, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি শক্তি না থাকে তাহলে মুখে হলেও প্রতিবাদ করবে। এটারও শক্তি নেই, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, তখন এটাকে ঘৃণা করবে অন্তরে এবং এই সংকল্প রাখবে যে আমার শক্তি হলে এই অন্যায়কে আমি পরিবর্তন করব। এই সংকল্প থাকতে হবে কোথায়? অন্তরে। আর এটাকে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচাইতে নিম্ন পর্যায়, সবচাইতে দুর্বল পর্যায়। ওয়াযালিকা আযআফুল ঈমান। এখন এই যে নাহি আনিল মুনকার, এটা না করার কারণে, যদিও আমাদের তাবলিগি ভাই অনেকেই আছেন যারা হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে 6 উসুলের উপর তাবলিগ কায়েম করছেন, এটা এই জন্য যাতে একটু কি কয় কাছে ভেড়ানোর একটু সুবিধা হয়, যাতে একটু বেশি চাপ না পড়ে যায়, এই জন্য নাহি আনিল মুনকারটাকে একটু পিছনে রেখেছেন। কিন্তু আমরা দাওয়াতের ব্যাপারে যদি নাহি আনিল মুনকারটাকে একদম পিছনে রেখে দিই, তো আপনার ছেলেই জানবে না যে এটা মুনকার। কথা বুঝেছেন কিছু? আপনার স্ত্রী জানবে না যে এটা মুনকার, আপনার পিতা জানবে না এটা মুনকার। কিন্তু যেটা মুনকার, যেটা অন্যায়, যেটা শরীয়তের মধ্যে নিষিদ্ধ, এটা আলোচনা হতে হবে আপনার পরিবারের মধ্যে প্রথম। কখন? মুনকারের মধ্যে আসেন যেটা সবখানে চলে, কি? মিথ্যা কথা বলা সওয়াবের কাজ, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কি কয় দলিল লেখা ইত্যাদি যা কিছু আছে, এগুলা বোনের হক নিয়ে নেওয়া, এটা কি আল্লাহ জান্নাতের হক কেটে দিবেন। ঠিক এইভাবে যেসব মুনকারাতগুলো আছে, বড়কে শ্রদ্ধা করা,
ছোটকে স্নেহ করো, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, এই সবগুলা যদি আপনার আলোচনা না করেন, আর এটার ফেরিস্তিও তৈরি হওয়া দরকার। আমার পীর, আমার শেখ হযরত শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহ, উনি যে 1 মিনিটের মাদ্রাসা করেছেন, আপনারা আসরের পরে খুব একটা গুরুত্ব দেন না আপনারা, কিন্তু এখানে তো আপনার জানার বিষয়। রোজ একটা বলা হয়, একটা সুন্নাত বলা হয়, একটা মুনকার অন্যায় কাজ বলা হয়, বা গুনাহে কবিরা একটা বলা হয়, একটা করে। আর কোরআন শরীফের তেলাওয়াতের জন্য একটু শব্দ আউযু একদিন, আরেকদিন বিল্লাহি, আরেকদিন মিনাশ শাইতানির রাজিম। কি আছেন আপনারা? কেউ শুনেন এখানে আছেন কিনা? কিছু 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 শিখতে পারছেন নাকি? কিছু তাহলে শিখবো কি? শিখবার ইচ্ছা থাকলে তো শিখবো, ইচ্ছেই তো নেই। অনেকের এটা খুব জ্বালাপালা যে এই আসরের পরে কেন এটা করে। আরে এটা করাই তো হয় যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন, অন্যায়গুলাকে জানতে পারেন। গুনাহে কবিরা কয়টা জিজ্ঞাসা করলে কেউ কইতে পারবে? কেউ বলতে পারবে না। আর এখন তো গুনাহে কবিরা, আগে আল্লাহ রসুল আল মুবিকাত বলে যে হাদিসের মধ্যে যেগুলা, আল ইশরাক বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, এইভাবে বলছেন, এখন তো আরো অনেক বেড়ে গেছে কবিরা গুনাহ। কাজে এগুলাকে জানতে হবে, তখন কি হবে? আপনি কমপ্লিট মুসলমান হবেন। একদম সৎ কাজ করে যাওয়া আর অসৎ কাজ থেকে বিরত থাকা। যখন থাকবেন তখন হবেন কি? ওয়ালা তানহাউনা আনিল তুমিনুনা বিল্লাহ তানহাউনা আনিল মুনকার। এরপর আল্লাহ বলছেন ওয়া তুমিনুনা বিল্লাহ, তখন গিয়ে তুমি কি হবে? মুমিন হবে। তুমিনুনা বিল্লাহ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, তখন গিয়ে দুইটা করলে পরে তখন তুমিনুনা বিল্লাহ। যা হোক, আল্লাহ তাআলা যে কিছু কথা খুব কষ্ট করেও বললাম, ব্যথা যাতে না করে, 2টা গুড়ি খেয়েছি, 2টা ট্যাবলেট খেয়ে। এরপরে বাসা থেকেও বলতেছে যে জমায় বয়ান দিবা তো খুব ক্ষতি হবে। আল্লাহ ভরসা, নামাজের বরকতে আল্লাহ দিবেন না ইনশাআল্লাহ ক্ষতি। তো পরিশেষে এই কথাই, যদি এই সপ্তাহে ফ্লাইট হয়ে যায় তাহলে তো চলে যাব ইনশাআল্লাহ। আর আপনারা দোয়ার মধ্যে স্মরণ রাখবেন, আর খুব সুশৃঙ্খলভাবে থাকবেন। শব্দটা বুঝছেন কিনা? সুশৃঙ্খলভাবে থাকবেন। কারণ আপনি যদি সুশৃঙ্খল না থাকেন আর বিশৃঙ্খল হন, আপনার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কোনো একটা সেক্টরে, এর জবাবদিহিতা আপনাকে করতে হবে। যে আমি থাকবো না, হয়তো 1 সপ্তাহ লাগে না 15 দিন লাগে, ঠিক জানি না। তো এই সময়টার মধ্যে আপনারা ইনশাআল্লাহ সুন্দরভাবে কাটাবেন, আমিও দোয়া করব। আর আমার জন্য শুধু একবার না, সবসময় দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করবো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।